কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যদি আমাকে জিজ্ঞাসা করো আমি কেমন আছি, আজকে আসলে সেরকম ভালো নাই। ভালো না থাকার কারণটা হচ্ছে তোমরা, ভালো না থাকার কারণটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশিরা। গত এক সপ্তাহ থেকে এই সিলেটের ঘটনা যেদিন থেকে শুরু হয়েছে, আমি ওই বাংলাদেশের যে সকল কৃতি সন্তানদের কৃতিত্বপূর্ণ যে সকল কাজগুলো সেগুলোর কথা বলছি, ধর্ষণের কথা আর কি। যেটা শুনতে একটু খারাপ দেখায়, তারপর আমাদের দেশে তো এখন এটা অ্যাভেলেবল। সিলেট থেকে শুরু হয়েছে এবং গত সপ্তাহে দেখলাম অনেকগুলা ধর্ষণের ঘটনা, যেগুলো আসলে আজকে একটা ধর্ষণের ঘটনা শুনতে পাইলাম নোয়াখালীতে, মেবি ঘটনাটা। তো আসলে ভালো থাকার চেষ্টা করছি, যদিও দেশে থাকি না, তারপরও দেশটাকে বুকে লালন করি, যে কারণে দেশে যাই হয় দেশের মানুষের যদি কোনো দিক থেকে ক্ষতি হয় সেই জিনিসটা আসলে খুবই খারাপ লাগে। যদিও আমার কথাগুলো বা এই আমাদের যে ভিডিও আজকে সেটা রিলেটেড না, তারপরও আমি আমার অনুভূতিটা তোমাদেরকে জানাচ্ছি আর কি, যে আজকে বাংলাদেশের জন্য, বাংলাদেশি মানুষদের কর্মকাণ্ডের জন্য মানে কি অনুভূতি ভিতরে কাজ করছে। এগুলার কি কোনো সমাধান হবে না? যদি বাংলাদেশে নেশাগ্রস্ত মানুষদের জন্য, যারা ড্রাগ সেলার বা এই ধরনের মানুষের জন্য যদি জিরো টলারেন্স ক্রস ফায়ার সিস্টেম থাকতে পারে, তাহলে এই সকল ধর্ষকদের জন্য কেন শুধু অ্যারেস্ট? আমার মনে হয় যে এদেরকেও ক্রস ফায়ার দেওয়া উচিত, কারণ এগুলো তো কুত্তার থেকে খারাপ। একটা কুত্তাকে তুমি কখনো দেখছো যে 4-5টা কুত্তা মিলে একটা কুতিয়া বা যাই বলো ফিমেল কুত্তাকে মানে বা ধর্ষণ করতেছে বা আকাম কুকাম করতেছে? একটা কুত্তাও এই কাজ করবে না। এই এখন বাংলাদেশের যুব সমাজের কিছু মানে একটা অংশ যে কাজগুলো শুরু করছে, খুবই নিন্দনীয়। আমি আসলে সকাল থেকে ঘটনাটা শোনার পর থেকে আর কয়েকটা ভিডিও দেখার পর থেকে আমার আসলে অসুস্থ ফিল করতেছি। ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না, বাট আজকে ছুটি আছে যে কারণে ভিডিওটা বানাচ্ছি। আর ভিডিওটা হয়তো বা তোমরা যেদিন পাবা, মানে আজকে পেয়েছো তোমরা, তো আজকে তোমরা ভাবতে পারো যে আজকে কেন এগুলো নিয়ে কথা বলতেছে, এগুলো তো কয়েকদিন আগের ঘটনা। আমি কয়েকদিন আগেই ভিডিওটা বানাচ্ছি, হয়তো বা তোমরা পাইতে কয়েকদিন সময় লাগবে, এই আর কি। তো যাই হোক গাইস, এগুলো নিয়ে কথা না বলি, তোমাদেরও মুড খারাপ হয়ে যাবে, কারণ এই সকল বাজে ঘটনা যে কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে, যে কোনো সচেতন নাগরিকের মুড খারাপ করার জন্য যথেষ্ট। তো সেদিকে না গিয়ে আজকে আমরা একটা গানের উপর রিয়াকশন দেই। গানটার নাম হচ্ছে র্যাটস সারি বাংলা আরবান সিলেটি সং 2020। তো আমরা এই গানটির উপর আজকে রিয়াকশন দিব। সিলেটি বলাতে আবার সেই ঘটনা চলে আসছে। যাই হোক, এর আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই বা আমাদের চ্যানেলে নতুন আছো, তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো যদি রিয়াকশন ভিডিও পছন্দ করো। মেক শিওর দ্যাট ইউ আর ফলোইং আস ইন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল। তো চলো আমরা এই গানটা দেখি। আর র্যাটসের আরও কয়েকটা গানের উপর আমরা মনে হয় রঙ্গিলা, তারপর আরও সুন্দরীপুরি, ওই গানগুলোর উপর মনে হয় রিয়াকশন দিয়েছিলাম। তোমরা যদি দেখে না থাকো সেই ভিডিওগুলো দেখে আসো। আর ইদানিং বাংলাদেশে যে ধর্ষণগুলো হয়েছে বা পূর্ববর্তীতে যে ধর্ষণগুলো হয়েছে সেগুলোর প্রতি আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের চ্যানেল থেকে। আর আমরা চাই তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হোক, কোনো অ্যারেস্ট এগুলোতে আর আমরা বিশ্বাস করি না। তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হোক, সেটা আমাদের আবেদন থাকবে আমাদের চ্যানেল থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে। তো চলো আমরা এখন ভিডিও দেখি র্যাটসের শাড়ি। So let's check it out. Shari, here is my man Rats. আমি লন্ডন সিটি ট্রাফিক লাইট তোরে দেখিয়া, looking handsome, পাগল বানাইলে বন্ধু জানটা খাড়িয়া। আমি লন্ডন সিটি ট্রাফিক লাইট তোরে দেখিয়া, পাগল বানাইলে বন্ধু জানটা খাড়িয়া। আমারে পাগল বানাইয়া কি মজা তাই পাইছে, কত সুন্দর ফুড়ি মাইগো কয়তা কি যে আইছে। আমি গ্রিন স্ট্রিট তাকি, আচ্ছা গ্রিন স্ট্রিট থাকে লন্ডনে, দিমু তোরে শাড়ি কিনিয়া। ও আচ্ছা শাড়ি কিনে দিবে, হিল ফুড লাইনর সুড়ি দিমু নাচবে ফিন্দিয়া। আমি গ্রিন স্ট্রিট তাকি দিমু তোরে শাড়ি কিনিয়া, হিল ফুড লাইনর সুড়ি দিমু নাচবে ফিন্দিয়া। রোমান্টিক নাচবে ফিন্দিয়া। তোর নামও জানি না, আচ্ছা খামও জানি না, মেয়ে মডেলটা আমার ভালো লাগে। আমি তোর ঠিকানা নামও জানি না, কামও জানি না, খামও জানি না, কেমনে পাইতাম তোর ঠিকানা। আউলা চৌকে চাইয়া নিলে মনটা খাড়িয়া, তুই আউলা চৌকে চাইয়া নিলে মনটা খাড়িয়া। আমি গ্রিন স্ট্রিট তাকি, গ্রিন স্ট্রিট তাকি দিমু তোরে শাড়ি কিনিয়া। হিল ফুড লাইনর
নরসুড়ি দিমু নাচবে ফিন্দিয়া আচ্ছা আমি আচ্ছা গ্রিন স্ট্রিট তাকি দিমু তোরে শাড়ি কিনিয়া ইল ফুডলেই নরসুড়ি দিমু নাচবে ফিন্দিয়া নাচবে ফিন্দিয়া Guy look like Ranveer Singh a little bit. খেনে সময় কাটে না আমি দিবানা তোরে না পাইলে জীবন বেফানা সময় কাটে না আমি দিবানা তোরে না পাইলে এই মডেলগুলো থেকে আমার মনে হয় র‍্যাপ নিজে অভিনয় করলে ভালো হতো সুরি রইলে লুকায়া তুই মনটাই আমার কইরা সুরি রইলে লুকায়া আমি গ্রিন স্ট্রিট তাকি দিমু তোরে শাড়ি কিনিয়া ইল ফুডলেই নরসুড়ি দিমু নাচবে ফিন্দিয়া আমি গ্রিন স্ট্রিট তাকি দিমু তোরে শাড়ি কিনিয়া ইল ফুডলেই নরসুড়ি দিমু নাচবে ফিন্দিয়া নাচবে ফিন্দিয়া নাচবে ফিন্দিয়া নাচবে ফিন্দিয়া নাচবে ফিন্দিয়া নাচবে ফিন্দিয়া Wow, nice one. He's in traffic. আচ্ছা তো যা বুঝতে পারলাম রেডস হচ্ছে লন্ডনে থাকে, সে ইংল্যান্ডে থাকে। গানটা ভালো লেগেছে আমার কাছে, তুলনামূলকভাবে আগের গানগুলো থেকে অনেক ভালো লেগেছে বেশি। সুন্দরী ফুরিগো ওই গানটা আই বিকেম হিজ ফ্যান আফটার দ্যাট সং। তারপর রঙ্গিলা, তারপর আর যে গানগুলো ছিল ওইগুলো থেকে আমার মনে হয় শাড়ি গানটা অনেক ভালো ছিল আমার মতে কম্পারেটিভলি। মোটামুটি রোম্যান্টিক ছিল, যে লিরিকগুলো ছিল খুব ভালো ছিল। তার গানগুলো অনেক ভালো লাগে আমার কাছে, কারণ হচ্ছে সে একদম খাঁটি যে সিলেটি ভাষা, সেই ভাষাটা ব্যবহার করে গানের মধ্যে, যেটা তার গানের যেই একটা কি বলে সৌন্দর্যতা, সেই জিনিসটা বাড়ায় দেয়। প্রতিটা ডায়ালেক্ট, প্রতিটা ল্যাঙ্গুয়েজের কিন্তু একটা নিজস্বতা, একটা সত্যিয়তা থাকে। সেই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে যারা অন্য এলাকার মানুষ। স্পেশালি আই এম ফ্যান অফ সিলেটি ল্যাঙ্গুয়েজ, আমার কাছে খুবই ভালো লাগে। ইভেন হিয়ার আমার সিলেটি ফ্রেন্ড তো আছে, আর যারা রাস্তাঘাটে আমি অনেককে শুনি অনেক সময় সিলেটি ভাষা বলতে, শুনলেই আমার কাছে মনে হয় যে না, খুব ভালো লাগে, আপন লাগে দেশি লোক। আর যে মডেলগুলো ছিল, আমার মনে হয় মডেলগুলোর অভিনয় থেকে আমার ভালো লেগেছে তার অভিনয়টা, ইয়ার এই যে রেডসের অভিনয়টা, কারণ তার স্টাইলগুলো, হি লুকস লাইক রণবীর সিং এ লিটল বিট। তোমাদের কি মনে হয় রণবীর কি যেন ভারতের যে নায়ক রণবীর সিং, তার মতো কিছু স্টাইলগুলা, চুলটুলগুলা ভালো লাগে আমার কাছে আর কি। হি ইজ আ রিয়েলি হ্যান্ডসাম গাই অ্যান্ড হিজ অ্যাক্টিং ইজ অলসো ভেরি গুড উইথ হিজ ফ্লো। আর হচ্ছে মডেলগুলো সেরকম আমার কাছে ভালো লাগে নাই, বাট এখানে লন্ডন যে লোকেশনগুলো ছিল, লোকেশনগুলো খুব সুন্দর ছিল, লিরিকগুলো খুবই ভালো ছিল। তো টোটালি আমার কাছে খুব ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট রিঅ্যাকশন ভিডিও। সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা এই ধরনের ভিডিওর জন্য। পরবর্তীতে কোন ভিডিওর উপর রিঅ্যাকশন চাও সেটা এখনই কমেন্টে জানিয়ে দাও। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট রিঅ্যাকশন ভিডিও। বাই বাই।